আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি ফ্রোজেন পরোটা আমি যেভাবে বানাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি এক্স্যাক্টলি। এই পরোটাটা হচ্ছে ফ্রোজেন করা। আমি সকালবেলা ভেজে সেই ভাজা পরোটাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখে বুঝতে পারতেছেন কতটা ক্রিস্পি এবং সফট হয়েছে। আমি অবশ্য খুব বেশি দিনের জন্য বানাইনি, 10-15 দিনের জন্য বানায় রাখি ফ্রিজে। তবে আমি যেভাবে বানিয়েছি সেটা আপনারা বানায় ডিপ ফ্রিজে যদি রাখেন তাহলে 1 মাস রাখতে পারবেন। আর আর এতদিন রাখারও কোনো, এর থেকে বেশি রাখারও আমি কোনো যুক্তি আসলে খুঁজে পাই না। আমি কখনোই 1 মাসের জন্য রাখিনি। তবে এভাবে আপনারা চাইলে 1 মাস রাখতে পারবেন। আমি এখানে ভর্তি করে 2 কাপ, মেজারমেন্ট কাপে 2 কাপের ময়দা নিছি, সামান্য একটু কালো জিরা, স্বাদ মতো লবণ আর 2 টেবিল স্পুন হচ্ছে চিনি নিচ্ছি। এখন সবগুলো শুকনো জিনিসগুলো একসাথে মেশা নিচ্ছি। নেওয়ার পর আমি এখানে 2 চামচ ঘি দিব। আর আপনারা ঘি দিয়ে চেষ্টা করবেন, ঘিয়ের আসলে একটা স্বাদ, তাহলে আপনারা তেলও দিতে পারেন। আর আমি এখানে প্রাণের যে ঘিটা আছে সেটা ব্যবহার করছি, প্রাণ কোম্পানির। তাইলে তেল দিতে পারেন, তবে তেল দিলে একরকম স্বাদ হয়, ঘি দিলে আরেক রকম স্বাদ হয়। 2 কাপের জন্য 2 টেবিল স্পুন আমি ঘি ব্যবহার করছি। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে পানির পরিমাণটা আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না, পানিটা একটু একটু করে দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এটা একদমই নর্মাল পানি, আমরা যে পানিগুলা খাই সেই পানি একটু একটু করে দিয়ে খুব ভালোভাবে আটার মতো ডো করে নিচ্ছি। আটাটা যখন ভালোভাবে মাখা হয়ে যাবে তখন আমি এটা 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। কোনো পলি দিয়ে মানে একদম ভালোভাবে ইয়ে করে ঢাকতে হবে না, জাস্ট উপরে একটা প্লেট দিয়ে আমি যে এটা 10-15 মিনিট ঢেকে রাখবো। আর যখন ঢেকে রাখবো তার আগে একটু তেল উপরে মেখে নিচ্ছি, যাতে করে বাতাস পেয়ে এটা একটু শুকনো শুকনো না হয়ে যায়। এটা যদি আপনারা 15-20 মিনিট ঢেকে রাখেন তাহলে হয় কি, চিনিটা গলে গিয়ে আটাটা, তেল, চিনি, লবণ সবগুলো সুন্দর একসাথে একটা ময়েস্ট হয়ে যায়। মনে হয় যে সবকিছু একসাথে খুব সুন্দর একটা ডো তৈরি হয়। এবার আমি একটু একটু করে ডো নিয়ে পরোটা যেভাবে বানায় আপনারা সবাই জানেন, সে একটু একটু করে নিয়ে পরোটাটা বানাবো। তবে আমি এখানে শেপটা মানে যে পরোটার যে শেপ, এটা নিজের ইচ্ছা, নিজের রুচি, নিজের পছন্দ মতো বানাবে। আমি তো যে গোল, সবসময় গোল করেই বানাই। আর খুব সুন্দর যে বানাইতে পারি তাও না, যেরকম হয় আর কি। এই অংশটুকু আমি আসলে বলতে পারতেছি না, আপনাদেরকে দেখে একটু বুঝে নিতে হবে যে আসলে এক্স্যাক্টলি আমি কিভাবে বানাইছি। উপরে তেল দিয়ে এভাবে একটু ময়দা ছড়ায় দেওয়ার কারণটা হলো যে আমি দেখেছি পরোটাটা ক্রিস্পি যে হয়, তার কারণ হচ্ছে এটা। আমি সাধারণত এভাবেই বানাই, আপনাদেরকে লম্বা করে একটু দেখাই দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে সুন্দর করে বানিয়ে নেবেন, এবং আমি বিশ্বাস করি আমার থেকে আপনারা অনেক ভালো বানাতে পারেন। এভাবে একটা একটা করে সবগুলো পরোটা আমি বেলে নিচ্ছি। তবে এবার সেকার পালা। সেকার ক্ষেত্রে যেটা আমি বলবো, জাস্ট কয়েক সেকেন্ড, শুধুমাত্র শক্ত হয়ে গেছে এই পর্যায়ে উঠা নিতে হবে। আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি শুধু কড়াইতে দিছি, সরি তাওয়াতে দিছি, দিয়ে 4-5 সেকেন্ড পরে উঠায় নিছি, মানে শুধুমাত্র শক্ত হয়ে গেছে এইটা করে উঠায় ফেললেই হবে। আর এভাবে যদি আপনারা রাউন্ড করে আরো 5 মিনিট রাখেন তাহলে পরোটাটা বেলতে আরো বেশি সফট হয়। যদি রাখতে পারেন ভালো, না রাখলে কোনো সমস্যা নাই। এভাবে সবগুলো একটা একটা করে সেঁকে নেওয়ার পর আমি যে ঠান্ডা করার জন্য একটা চালনিতে দিয়ে রাখছিলাম। ঠান্ডা যখন হয়ে যাবে তখন ফ্রিজে, আমি যেহেতু 10 অ্যাটলিস্ট 5-7 দিন, আপনি 1 সপ্তাহ নর্মাল ফ্রিজেই রাখতে পারবেন ইজিলি। একটা বক্সের মধ্যে ঢেকে রেখে দিবেন। আর যদি এর থেকে বেশি রাখতে চান তাহলে ডিপ ফ্রিজে রেখে দিবেন। আমি নর্মাল ফ্রিজেই, যেহেতু আমি এতদিনের জন্য বানাই না, 10-15 দিনের জন্য হায়েস্ট বানাই, সেক্ষেত্রে আমি নর্মাল ফ্রিজেই রেখে দিই। এটা যে এভাবে যখন আমি রেখে দেওয়ার পরে যখন ঠান্ডা হয়ে গেছিল তখন ফ্রিজে রাখছিলাম। এবার আমি ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে ভেজে দেখাই। এগুলো ফ্রিজের পরোটা, আমি 10-15 মিনিট আগে বের করছি। একটার সাথে আরেকটা লেগে যাবে না, মনে দেখে মনে হবে শক্ত হয়ে আছে। যেহেতু আমার এই পরোটাটা ঘি দিয়ে বানানো, তো আপনারা চাইলে যদি ছাড়া বা ঘি ছাড়াও আবার ভেজে নিতে পারেন। তো আমি সকালবেলা উঠে একটু সামান্য সয়াবিন তেল দিয়ে বা বাটার দিয়েও ভাজতে পারেন। এটা সম্পূর্ণ আপনার নিজের রুচি বা নিজের ইচ্ছা মতো।
তেল ছাড়াও ভাজলে সমস্যা ক্রিস্পি হবে, তেল দিয়ে ভাজলে তো ক্রিস্পি হবেই। তো সামান্য একটু তেল দিয়ে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। দেখতে পারতেছেন পরোটা অনেক সুন্দর হয়। এভাবে আপনারা চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক বেশি শুভকামনা। আমি চলে যাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।